সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের উপর হজ ফরজ হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায়, কোন ব্যক্তি যদি সামর্থ্যবান হয়ে যায়, ওই ব্যক্তি যেন জীবনে একবার মাত্র হজ আদায় করে। এই একবার হজ আদায় করা ওই ব্যক্তির জন্য ফরজ। এই একবারের পরে যদি ওই ব্যক্তি বারবার আদায় করতে চায়, আন্নাল আকরা আন ইবনে আব্বাস আন্নাল আকরা ইবনে হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল হজ্জু কুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি আমাদেরকে প্রত্যেক বছর আদায় করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা বাল হাজ্জাতুন ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওউন, না না না, হজ মাত্র একবারই ফরজ। যদি কোনো ব্যক্তি একবারের পরে হজ বারবার আদায় করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হজ আদায় ওই ব্যক্তির জন্য ফরজ হবে। এর পরবর্তী যতগুলা হজ ওই ব্যক্তি আদায় করবে, এটা ওই ব্যক্তির জন্য সৌভাগ্যের বিষয় হবে এবং প্রত্যেকটা হজ ওই ব্যক্তির জন্য নফল হিসাবে আদায় হয়ে যাবে। জানতে পারলাম হজ ফরজ জীবনে মাত্র কয়বার? একবার। এরপরে যদি কোনো ব্যক্তি বারবার হজ আদায় করতে চায়, এই হজ ওই ব্যক্তির জন্য ফরজ হিসাবে, নফল হিসাবে আদায় হবে, নফলের সওয়াব পাবে। পাশাপাশি এই বারবার হজ